Hello friends, Assalamu alaikum. I'm Shadjan. Welcome to share how to insert and format video on Google Stat download. Welcome to share কি আমরা Google Stat এর উপর ভিডিও ইনসার্ট এবং ফরম্যাট করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা যে বিষয়টা করবো আমাদের এর আগে জিমেল অ্যাকাউন্টের সাথে গুগল স্টার সাইন ইন করা থাকতে হবে। তারপর গুগল অ্যাপসে এসে স্লাইডে ক্লিক করলে গুগল স্টার ওপেন হয়ে গেল। তারপর আমি রিসেন্ট প্রেজেন্টেশন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন বা আমি চাইলে টেমপ্লেট নিয়েও কাজটা করতে পারি। তাই ধর আমাদের এখানে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম। নেওয়ার পর আমি যে এখানে বিষয়টা করবো ধর আমাদের এই বিষয়গুলো প্রথমে ডিলিট করে নিলাম। ব্যাস এটা আমি ধরো ক্লোজ করলাম। তো প্রথমে আমরা কিভাবে আমরা দেখবো কিভাবে ভিডিও আমরা ইনসার্ট করতে হয়। সেই ক্ষেত্রে ইনসার্টে আসার পর ভিডিওতে ক্লিক করলে ভিডিও আমাদের ধরো ইনসার্টের অপশন চলে আসছে। তাছাড়া কিভাবে অডিও ইনসার্ট এবং ফরম্যাট করতে হয় এর উপর ভিডিও আমার চ্যানেল মাত্র দেখতে পারো। তো এখন আমরা যে বিষয়টা করবো তখন প্রথমে আমরা ইউটিউব থেকে আমরা ইউআরএল বা সার্চ করে আনতে পারি আমাদের একটা ভিডিও, বা আমি গুগল ড্রাইভ থেকে আমরা আনতে পারি। তো এখন আমরা যদি এখান থেকে আমরা ইউটিউবে প্রথমে দেখি, তো আমি তারা সার্চ করলাম কি, তাহলে আমি সার্চ করলাম কার্টুন। ব্যাস এখান থেকে আমরা সার্চ করবো। আমি যদি এন্টার প্রেস করি, এখন এন্টার প্রেস করলে কিন্তু আমাদের এখান থেকে অনেকগুলো কার্টুন চলে আসছে। তো এখন আমাদের কার্টুনগুলো থেকে আমি ধরো আমাদের কোন কার্টুনটা আমরা এখানে আনবো, আমি ধরো এই কার্টুনটাই ক্লিক করলাম। এখন আমি যদি ইনসার্টে প্রেস করি, ব্যাস প্রেস করলাম, আমাদের কিন্তু এই বেবি কার্টুন নামে আমাদের এখানে চলে আসলো। এখন আমি যেটা সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে আমরা এখন যদি সিলেক্ট করে ডিলিট প্রেস করি এটা ডিলিট হয়ে যাবে। ব্যাস তারপর আবার আমরা এটা বিষয়টা দেখার পরে আমি যখন এটা দেখলাম, তারপর আমরা এখান থেকে আবার ইনসার্ট ট্যাবে আসি, এখন আমরা ভিডিওতে আসি। ব্যাস এখন কিন্তু আমরা দেখলাম যে কিভাবে আমাদের এই যে এখান থেকে সার্চ করে আনতে হয়। সার্চ করা ছাড়াও তাছাড়া আমি যদি এখান থেকে আমি যদি এখন কোনো আমাদের ভিডিও ইউআরএল পেস্ট করে দিই তবুও হবে। আমি ধর আমার এখানে আমার চ্যানেল থেকে ধর আমার এই ভিডিওটা আমরা সেটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যদি এখন আমাদের এখান থেকে এই কপি লিঙ্ক এড্রেসে ক্লিক করে এখানে আসার পরে কন্টেন্ট ভিডিও আমরা পেস্ট করে এন্টার পেস্ট করি। ব্যাস প্রেস করার পরে কিন্তু আমাদের এখান থেকে ভিডিওটা আমাদের চলে আসছে। এখন আমি যদি এখানে আমাদের ক্লিক করে আমি ইনসার্ট দেই, ইনসার্ট দিলে আমার ভিডিওটা কিন্তু এই যে এখানে চলে আসবে। ভিডিওটা এখানে আনতে পারি। ব্যাস আনার পর তারপর আমি ডিলিট পেজ করে আমি তো জানি ভিডিও ডিলিট হয়ে যাবে। তারপর আমি বলছি এটা সারা আমি ইনসার্ট ট্যাবে আসার পর আমরা ভিডিও থেকে আমি চাইলে এই ইউটিউব থেকে সারা আমি গুগল ড্রাইভ থেকে আমরা এখানে রিসেন্ট কোনো আমাদের যদি এখান থেকে আমরা ভিডিও থাকে তাহলে সেখান থেকে আনতে পারি। শেয়ার উইথ মি মধ্যে কোনো ভিডিও থাকলে সেখান থেকে আনতে পারি, বা মাই ড্রাইভের মধ্যে কোনো ফুডের বা মাই ড্রাইভের কোনো জায়গায় যদি আমাদের ভিডিও থেকে থাকে তাহলে আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তো ভিডিওটা ওপেন হয়ে যাবে। তো এখন যে ভিডিওটা ওপেন হলো, এখন ভিডিওটা ওপেন হওয়ার পর তাহলে ভিডিওটার সাইজটা কিন্তু খুব বড় হয়ে গেছে। এখন খুব বেশি আমাদের বড় দরকার না, আমি এতটুকু প্রয়োজন এতটুকু রাখলাম। বা আমি ধরো একটা ছোট করি, আমি ধরো এই যে এই জায়গা রাখবো ভিডিওটা। ধরো এই যে আমি কিন্তু এখানে আমরা ক্লিক করে কিন্তু ভিডিওটা চলা শুরু করে দিচ্ছি। ধরো এখন আমাদের যে ভিডিওটা আছে এটা আমি ধরো এখানে সাইজটা আরেকটু ছোট করি। ব্যাস আমি ধরো এখন এই জায়গায় রাখলাম। ব্যাস এখন আমরা যে বিষয়টা করবো, তো এখন আমরা আমাদের সেই ক্ষেত্রে এখানে আমরা প্রথমে ভিডিওটা ক্লিক করে আমরা যদি এখন আমাদের ফরম্যাট অপশনে আসি, তা আমি দেখলাম যে ভিডিও কিভাবে ইনসার্ট করতে হয়। এখন দেখবো কিভাবে আমার ভিডিওটা ফরম্যাট করা যায়। তাই আমি যদি ফরম্যাট অপশন এখানে আসি, তা আসলে আমি এখানে আমরা ধরো প্লে অন ক্লিক, এটা কি কাজ করে, আমি যখন স্লাইড ছেড়ে আসি এখন আমাদের যখন আমাদের এই যে ভিডিওটা এখানে আসছে আমি যদি এখানে যখন ক্লিক করি তখন কিন্তু এই ভিডিওটা কিন্তু প্লে হয়। কিন্তু আমি চাই যে আমরা যখন এখান থেকে আমাদের বিষয়টা আমরা স্লাইড ছেড়ে আসবো তখন অটোমেটিকলি ভিডিওটা প্লে হয়ে যাবে। তো এখানে আসার পর আমি স্লাইড ছেড়ে আসি, আমি ওয়েট করি। এখন কি কাজ করলো আমাদের কিন্তু আমাদের এখানে স্টপ করি, এখন কি কাজ করলো আমাদের অটোমেটিকলি কিন্তু ভিডিওটা আমাদের প্লে হয়ে গেল। এটা কিন্তু আমি দেখলাম কি কাজ করে। তারপর আবার এখানে আসলে এরপর দেওয়া আছে প্লে ম্যানুয়াল। আমি যে এখানে আসার পর আমি এই যে এখানে স্লাইড শেয়ার আসি, আমাদের এই যে ম্যানুয়াল ভাবে আমাদের যেটা আমি যদি এখানে ক্লিক করি তো ম্যানুয়াল ভাবে আমি এখানে ক্লিক করি, তো ম্যানুয়াল ভাবে কিন্তু আমরা ভিডিওটা আমরা কি করতে পারি, প্লে করতে পারি। মানে এগুলো আমরা অটোমেটিকলি ভাবে ওয়ান ক্লিক আর ম্যানুয়াল ভাবে। তারপর আমাদের দেওয়া আছে কি আমাদের দ্বারা আমরা এখানে আমরা অটোমেটিকলি রাখলাম। তারপর দেওয়া আছে স্টার্ট অ্যাড আর স্টার্ট আমাদের মানে স্টার্ট অ্যাড আর ইন্ট অ্যাড। তো এখন আমাদের এখানে আমরা যে বিষয়টা করবো তো আমরা ভিডিওটা কোথা থেকে স্টার্ট হবে আমি চাইলে এগুলো আমরা কি করতে পারি লেখা দিতে পারি। তো আমি তাহলে এখানে দেখাই দিলাম ভিডিওটা আমরা আমাদের মোট কমেন্টের আমাদের মোট হচ্ছে আমাদের এই 11 সেকেন্ডের ভিডিওটা আমি এখান থেকে আমরা দেখাই দিই। আমি ধরো ভিডিওটা আমাদের 11 সেকেন্ডের আমি দেখাই দিলাম। ভিডিওটা আমাদের শুরু হবে হচ্ছে আমাদের ধরো 5 সেকেন্ড থেকে আর শেষ হবে হচ্ছে আমাদের শুরু হবে 5 সেকেন্ড থেকে আর শেষ হবে 11 সেকেন্ড থেকে শেষ হবে না, শেষ হবে হচ্ছে ধরো আমরা দেখাই দিলাম
7 সেকেন্ড থেকে। তো আমাদের এখানে 5 সেকেন্ড থেকে শুরু হবে, 7 সেকেন্ড থেকে শেষ হবে। তো এখন আমি যদি এখন স্লাইড শেয়ার আসি, ভিডিওটা অটোমেটিক চলা শুরু করছে। আমি একটু ওয়েট করি। এখন কিন্তু আমাদের 5 সেকেন্ড থেকে শুরু হয়েছে চলা, আর আমাদের 7 সেকেন্ডে এটা কিন্তু ভিডিওটা থেমে গেছে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তোমরা যদি একটু বড় ভিডিও থাকে তোমার আরো ভালো। আমার যেহেতু একটু ছোট ভিডিও, সেই ক্ষেত্রে আমি একটু ছোট দেওয়া লাগছে। তারপর আমি এখানে ক্লিক করা, আবার আমাদের এখান থেকে আগের মতো নিয়ে আসতে পারি যেরকম থাকে। তারপর নিচ দিকে আসলে মিউট অডিও। এখন আমরা এখান থেকে আমাদের মিউট অডিও এই বিষয়গুলো করতে পারি। আমরা এই ভিডিওটাকে মিউট করে দিতে পারি। ভিডিওটা কিন্তু চলতে আছে, কিন্তু ভিডিওটা কিন্তু এদেরও মিউট করা আছে। তো মিউট করা থাকলে কিন্তু আমাদের আমাদের মানে অডিও মানে যে সাউন্ডটা এটা মিউট হয়ে যাবে। তারপর আমি যদি এখানে আসি, তারপর আমাদের দেওয়া আছে সাইজ এন্ড রোটেশন। তো সাইজ রোটেশনের বিষয়টা কি কাজ করে, ধর এর আগে আমি ধর এটা আমি ধর এখানে করে নেই। তো সাইজ রোটেশনের মধ্যে আমরা এখানে উইথ বাড়াতে পারি, আমাদের হাইট বাড়াতে পারি। তারপর আমি চাইলে এখান থেকে আমরা উইথ স্কেল বাড়াতে পারি, তারপর আমরা হাইট স্কেল বাড়াতে পারি। ব্যাস, এগুলো আমি চাইলে আবার যদি কমাই এদের কমে যাবে, কমে গেলে এদের কমাইলে কমে যায়। এদের এভাবে কিন্তু আমরা কমাইতে পারি। তারপর লুক আর স্পেস রেডিও, তো এগুলো আমি চাইলে করতে পারি। তারপর এই যে টিক মার দিয়ে আমরা বিষয়গুলো যেগুলো করতে পারি। তারপরে এই বিষয়টা সাইজ রোটেশন দেখার পরে পজিশন। তো এখানে আসলে পজিশন আমি ধরো সেন্টারে রাখলাম। তারপর আমি ধরো পজিশন যদি তোমার টপ প্লেটে রাখতে পারো, লেফটে, এই বিষয়গুলো আমরা করতে পারি। তো এখন আমি চাইলে এই ধরো এখান থেকে আমরা তারপর আমরা কোন জায়গায় রাখবো, সেন্টারে কোন জায়গায়, এই বিষয়গুলো আমি রাখতে পারি। তো আমি ধরো এই যে এই জায়গায় রাখবো, ব্যাস এরকম জায়গায় রাখবো। তারপর আবার এটা রাখা পজিশনের পরে ড্রপ শ্যাডো। তো আমি এখন শ্যাডো বিষয়টা কাজ করতে চাইলে এটা করতে পারি। শ্যাডোর মধ্যে আমি ধরো শ্যাডো আমরা অপোসিটি 100% থাকবে, অ্যাঙ্গেল আমাদের যত দেওয়া আছে ফুল থাকবে। ডিস্টেন্স আমি ধরো ডিস্টেন্স ধরো আমাদের এখান থেকে যত দেওয়া আছে এতই থাকবে, আর আমি ধরো এখান থেকে এটা 100% থাকবে। ব্যাস, এগুলো আমি চালু করতে পারি। আমি ধরো ডিস্টেন্স এত রাখলাম, মানে সব 100% রাখলাম। ব্যাস, তারপর আমি নিজ দিকে আসতে অল টেক্সট। তো অল টেক্সট এর মধ্যে এগুলো আমি করতে পারি, তো আমার এগুলো প্রয়োজন নাই। তারপর আমি এখান থেকে আমাদের ভিডিওর বিষয়গুলো আমরা এই যে এই বিষয়গুলো সব করলাম। তো করার পর আমি যদি এখন আমরা এটা ক্লোজ করি, ক্লোজ করার পর এখন আমি যদি ভিডিওটা আমরা স্লাইড শেয়ার আসি, এখন ভিডিওটা আমি যদি ব্যাস, আমাদের কিন্তু পুরো একটা পারফেক্ট ভিডিওটা কিন্তু আমাদের বিষয়টা তৈরি হয়ে গেল। ব্যাস, এবার ছেলে কাজটা করতে পারি। এমন খুব সহজে গুগল স্লাইডের উপর ভিডিও ইনসার্ট এবং ফরম্যাট করতে হবে। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।